আজকে আপনাদেরকে কতগুলো গ্রুমিং টিপস দেব। গ্রুমিং টিপস অর্থ হচ্ছে যে আমাদের সবারই একটি উদ্দেশ্য থাকে বা একটি লক্ষ্য থাকে যে আরেকজনের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, এবং সে কারণে আমরা যখন কোনো একটা অ্যাসাইনমেন্টে যাই, কোনো একটা অফিসে যাই, কোনো একটা দায়িত্বে যাই বা আরেকজন মানুষের কাছে যখন যাই, তখন আমি নিজেকে কিভাবে উপস্থাপন করলাম সেটা কিন্তু ভীষণ রকম জরুরি আরেকজন মানুষের আপনার প্রতি বিশ্বাস এবং কনফিডেন্সটা অর্জন করার জন্য। তো কয়েকটি জিনিস খেয়াল করা দরকার। প্রথমে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ওরাল হেলথকে আমরা কেয়ার করি না, অর্থাৎ অনেকেরই মুখ থেকে দুর্গন্ধ আসে। আপনার মুখ থেকে যদি একটা বাজে গন্ধ আসে বা ব্যাড একটা স্মেল আসে, সেটা কিন্তু আপনার অপোজিট পাশে বসে থাকা মানুষটির আপনার প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু সেটা কমিয়ে দিতে পারে, এবং এই বাজে দুর্গন্ধ থেকে দেখা গেল যে আপনার মুখের গন্ধ থেকে সে আপনার সামনাসামনি আর আসতে চাচ্ছে না বা আপনার কাছাকাছি থাকতে চাচ্ছে না। তো এটা কিন্তু আপনার গ্রুমিংয়ের জন্য এটা কিন্তু ভীষণ ক্ষতিকর। কাজেই রেগুলার আপনাকে দাঁত ব্রাশ করতে হবে, আপনাকে নিয়মিত মাউথ ওয়াশও করতে হবে, এবং আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে অনেকেরই যাদের এরকম দুর্গন্ধজনিত সমস্যা থাকে তারা একটু মিন্ট বা পুদিনা পাতা চাবাতে পারেন, একটু এলাচি চাবাতে পারেন, একটু সুগার ফ্রি চুইংগাম খেতে পারেন। কোনো অবস্থাতেই যেন আপনার মুখের গন্ধটি আরেকজন মানুষকে বদার না করে আপনাকে ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। এরপরে দেখা যায় যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্কিন হেলথটাও যেন ভালো থাকে, কেননা আপনার যদি ত্বকটা ভালো থাকে সেটা কিন্তু আপনার একটা ত্বকের যদি উজ্জ্বলতাটা দেখা যায়, আপনার একটা ফ্রেশনেস কিন্তু একটা সজীব সতেজ ভাবটা কিন্তু আপনার চেহারাতে প্রকাশ পায় যদি আপনি ত্বকের বা স্কিন কেয়ার করে থাকেন বা ত্বকের যত্ন আপনি করে থাকেন। তো স্কিন কেয়ার মানে যে হেভি মেকআপ নিয়ে আরেকজনের সামনে উপস্থিত হওয়া সেটা না। আপনি যখন আরেকজনের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন তখন আপনার স্কিনে যেন একটা গ্লো থাকে, একটা ফ্রেশনেস থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং স্কিন কেয়ার রুটিন মানেই হচ্ছে যে ন্যাচারালি আপনাকে সেটা করার চেষ্টা করতে হবে। আপনাকে অবশ্যই ব্যালেন্সড ফুড খেতে হবে, আপনাকে অবশ্যই ঘুমাতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ওভারঅল এগুলো যদি আপনি করেন তাহলে সেটা কিন্তু আপনার স্কিনের গ্লোটা বা আপনার সজীবতাটা বা আপনার সতেজতাটা কিন্তু স্কিন থেকে যে প্রকাশ পায় সেটা কিন্তু প্রকাশ হতে সাহায্য করবে, এবং যেটা আপনার ব্যক্তিত্বকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাইরের আউটফিটটার দিকে সতর্ক থাকি না, অর্থাৎ আমরা কোন জায়গায় কোন পোশাক পরে যেতে হবে সেটা বুঝি না, বা নিজের সাথে মানানসই পোশাকটি আমরা নির্বাচন করি না, কিংবা আমরা নোংরা পোশাক আশাক পরে একটা সুন্দর কাজের জায়গায় চলে যাই বা একটা পাবলিক ফোরামে চলে যাই, কিংবা অনেকে কাপড় ইস্ত্রি করেন না, কুচকানো ভাঁজ করা কাপড় চোপড় পরেই চলে যান। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিত্বকে অনেকখানি কমিয়ে দিতে পারে। আপনাকে সবসময় যে দামি পোশাক পরে আরেকজনের সামনে উপস্থিত হবে সেটা অবশ্যই না, কিন্তু আপনি যে পোশাকটি পরেছেন সেটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং সেটা যেন সেখান থেকে যেন কোনো গন্ধ না বের হয়, কিংবা সেটা যেন ইস্ত্রি করা থাকে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আপনি যে জায়গায় যাচ্ছেন সেই পরিবেশের সাথে মানানসই বা সামঞ্জস্য রেখে আপনাকে পোশাক নির্বাচন করতে হবে। একটা জিনিস হচ্ছে যে আমাদের অনেকেরই একটা শরীর থেকে অনেকেরই খারাপ গন্ধ বের হয়। এই যে ঘামের গন্ধ কিংবা বডির যে একটা ব্যাড অডার বা স্মেল, এটাও কিন্তু আপনার সামনে বসে থাকা মানুষটিকে আপনার প্রতি যে আগ্রহটা সেটা কমিয়ে দিতে পারে। তো সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে যে আপনার গা থেকে যেন ঘামের গন্ধ বের না হয়। এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কড়া পারফিউম ব্যবহার করি এই শরীরের গন্ধটাকে, দুর্গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন একটা পাবলিক প্লেসে যান বা একটা কমন স্পেসে যান, অনেকেরই স্কিন অ্যালার্জি থাকতে পারে, অনেকেরই পারফিউমে অ্যালার্জি থাকতে পারে, অনেকের শ্বাসকষ্ট হতে পারে পারফিউমে। তো এই জিনিসটা একটা মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা কমন স্পেসে যান তখন এমন কোনো উৎকট কোনো পারফিউম বা খুব চড়া খুব কড়া কোনো পারফিউম ব্যবহার করবেন না যেটা আরেকজনের সমস্যা তৈরি করে, কিংবা আরেকজনকে এটা ইরিটেট করে বা বিরক্ত করে। এই জিনিসটা একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কাজে আপনি একটু হালকা একটু বডি স্প্রে ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই কোনো
খুব উৎকট পারফিউমগুলো আপনি কমন স্পেসে বা কমন জায়গায় এগুলো অ্যাভয়েড করাটাই আপনার জন্য ভালো, যেটা কিন্তু আপনার ব্যক্তিত্বকে কিন্তু এটা ডাউন করে দিতে পারে। আর সবশেষে যেটা বলবো যে আমরা শারীরিকভাবে আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিই, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের চুল, আমাদের নখ, আমাদের পায়ের পাতা এগুলোর আমরা কেয়ার করি না। অনেকেই দেখা যায় যে অনেক পা ফাটা এবং পা কখনো পরিষ্কার করা হয়নি ঠিক মতো, সেই নোংরা পা নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে যাওয়া, নখ না কাটা, চুল ঠিক মতো না আঁচড়ানো, এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং অনেকেই দেখা যায় যে জুতা পরিষ্কার থাকে না, জুতাটাও অবশ্যই আপনাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। এবং অনেকেরই মোজা থেকে দুর্গন্ধ বের হয়, সেই মোজার গন্ধটাও যেন না আসে সেটাও আপনাকে খেয়াল করতে হবে। কেননা এই মোজা থেকে অ্যাকচুয়ালি যারা ঠিকমতো মোজা পরিষ্কার না করেন, হয়তো দেখা গেল একটা মোজা দিয়ে, এক পেয়ার মোজা দিয়েই পুরো সপ্তাহ কি 10 দিন চালিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একেবারেই খুবই ব্যাড একটি হ্যাবিট। 1-2 বার মোজা ব্যবহার করার পরেই কিন্তু সেটা আপনার ওয়াশ করে ফেলা উচিত এবং নতুন মোজা ইউজ করা উচিত, যেন কোনো অবস্থাতেই আপনার পায়ের দুর্গন্ধটি আপনার পাশের মানুষটিকে বিরক্ত না করে বা সে যেন বিব্রত না হয়। এবং এই গ্রুমিং টিপসগুলো যদি আপনি ফলো করেন, এগুলো মেনে নিয়ে যদি আপনি আরেকজন মানুষের সামনে উপস্থিত হন, সেটা অবশ্যই আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করবে এবং আপনাকে দেখে যে আপনি যে একটা ভালো কাজ পারেন বা আপনি যে একটা ভালো কাজ জানেন বা আপনাকে দিয়ে একটা হবে, আপনার কর্মদক্ষতা ছাড়াও আপনার বাহ্যিক এই প্রেজেন্টেশনটাও কিন্তু আপনার প্রতি আরেকজন মানুষের কনফিডেন্স বা বিশ্বাসটা ডেভেলপ করতে সাহায্য করে। ভালো থাকবেন সবাই।